হ্যালো বন্ধুরা, আমি আরও দুটি সতীপীঠের ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা বোলপুর থেকে ট্রেনে রামপুরহাট চলে আসি, তবে আপনারা কলকাতা থেকে ট্রেনে রামপুরহাট আসতে পারেন। এটা হচ্ছে রামপুরহাট স্টেশন, আর এখানে অটোগুলো আছে, এতে করে আমাদের তারাপীঠ যেতে হবে। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই যে এখানে হচ্ছে দ্বারকা নদী, আর এই যে ব্রিজটা রয়েছে, এখানে অটো আমাদের নামিয়ে দিল। অটো থেকে নেমেই শ্যামা সঙ্গীতের সুর কানে ভেসে এলো। আর এই যে এইদিকে হচ্ছে মন্দির যাবার রাস্তা। এখানে প্রচুর হোটেল আছে, আমরা একটা হোটেল নিয়ে নিলাম, 800 টাকা নিয়েছে। তারপর পূজা দেবার জন্য মন্দিরের দিকে এগিয়ে গেলাম। দু সাইডে প্রচুর দোকান। পুজো দেবার জন্য ডালা নিলাম, আপনারা আপনাদের সাধ্য মতন ডালা নিতে পারেন। ডালার মধ্যে দোকানের নাম লেখা থাকে, আর যে দোকানে ডালা কেনা হয় সেখানেই পান্ডাও থাকে। এটি হচ্ছে জীবিত কুণ্ড নামক পবিত্র জলাশয়, এখানে ভক্তরা স্নান করে মন্দিরে পুজো দেন। আমরা এখন পুজো দেবার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এই সময় লাইনে খুব একটা ভিড় ছিল না, তবে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 20 মিনিটের মধ্যেই পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই দেখুন লেখা আছে উৎপলদা। এই দোকান থেকে আমরা ডালা নিয়েছি। পুজো দিয়ে মাকে দর্শন করে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে চলে এসেছি। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশানের ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্যও প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থ মাহাত্ম্য সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে। দক্ষ যজ্ঞের পর সতী দেহ যে 51 খণ্ডে বিখণ্ড হয়, সেটা 51 সতীপীঠে পরিণত হয়। তার মধ্যে সতীর ত্রিনয়ন তারা পড়ায় কারণে একে তারাপীঠ বলা হয়। আর এই দেখুন এখানে এই তারা মা আছেন এই মন্দিরে, এখান থেকে আমি একটু আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি। এই যে, আর এই দেখুন এখান দিয়ে সব যাচ্ছে লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য। অপর কিংবদন্তি হচ্ছে সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে। এই সময় তারাদেবী শিবকে আপন স্তন পান করিয়ে তার জ্বালা নিবারণ করেন। সতীপীঠের মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ, অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন। এখানে মূল মন্দিরে গর্ভগৃহে দেবী আছেন। এটা হচ্ছে মন্দিরটা। আর এই দেখুন এদিকে হচ্ছে কেমন লাইন দিয়ে সব আসছে পুজো দেওয়ার জন্য। আর এখানে সব দোষ কাটাচ্ছে, পূজা আর্চা করে এখানে। আর এই মন্দিরের এইখানে গর্ভগৃহে এখানে শিশু শিবকে স্তন পান করাতা তারার মূল প্রস্তর মূর্তিটি একটি 3 ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে। দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটি দর্শন করে থাকেন। এই দেখুন ওই রূপোর মাথার মুটুকটা দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা। এই যে মালা পরাচ্ছে মাকে। তারাপীঠে মহাদেব চন্দ্রচূড় হিসাবে এই যে পূজিত হন। এই মন্দির নির্মাণ করেন জয়দত্ত বণিক নামক 13শ শতাব্দীর এক বণিক পরিবারের সন্তান। প্রতি বছর আশ্বিন মাসের কোজাগরী শুক্লা চতুর্দশী তিথিতে মন্দির থেকে শিলামূর্তি এনে পশ্চিমমুখ করে বিরাম মঞ্চে রাখা হয় এবং সেই দিন প্রকাশ্যে তারামূর্তিকে স্নান করানো হয়ে থাকে। তারাপীঠ মন্দিরটি গ্রাম বাংলার যে কোনো মধ্যম আকারের মন্দিরের অনুরূপ, কিন্তু তা সত্ত্বেও এত বৃহৎ একটি তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত হয়েছে।
শহরের এক কোণে নদীর ধারে ঘন অরণ্যবেষ্টিত তারাপীঠে শ্মশানটি অবস্থিত। তারাপীঠের শ্মশানটি শক্তিপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ। তন্ত্র সাধকরা শ্মশান ক্ষেত্রেই তাদের সাধনস্থল হিসাবে বেছে নেন। অনেক সাধু এখানে পাকাপাকিভাবে বসবাস করেন। এই যে সব পাশে বসে রয়েছে। এই যে হচ্ছে তারাপীঠের শ্মশান। এই যে এখানে ইলেকট্রিক চুলা আছে, এই দেখুন কতটা বড় দেখুন। আর এইদিকে দেখুন এটা হচ্ছে কাঠের চুলা। আর এই দেখুন এটা হচ্ছে সেই মহা শ্মশান, কত বড় এলাকা নিয়ে। আর এখানে সব কাজও করে এই যে তন্ত্র সাধনার। এই যে মন্দিরের অদূরে অটলা গ্রামে আছে বামাখ্যাপার আশ্রম। এই যে দেখুন এইটা আশ্রম, এখনো মাটির ঘরই আছে, এখানে ফটো অ্যালাউ নেই। তারাপীঠের সর্বপ্রসিদ্ধ সাধক হলেন বামাখ্যাপা। বামাখ্যাপা ছিলেন তারা দেবীর একনিষ্ঠ ভক্ত। তিনি মন্দিরে পূজা করতেন ও শ্মশানে সাধনা করতেন। আর এই দেখুন এখানেতে বামাখ্যাপার সিরিয়াল যে হতো তার শুটিং হয়েছিল। এই যে এটা তখন তৈরি করেছিল, এখনো থেকেই গেছে এটা। আর এখানেতে শুটিং হয়েছিল সিরিয়ালটা। আমরা এখন অটো বুক করে চলেছি অন্য সতীপীঠ নলহাটেশ্বরী মন্দিরের দিকে। দেবী নলহাটেশ্বরী মন্দির হল 51 সতীপীঠের অন্যতম। বীরভূম জেলার এই অঞ্চলে সতীর কণ্ঠনালী বা গলার নলী পড়েছিল, সেই থেকেই নলহাটের নামকরণ হয়েছে। মা ত্রিনয়নী ও তার স্বর্ণের জীব মন্দিরে দেবীর কণ্ঠনালী রক্ষিত আছে। প্রত্যহ দেবী স্নানের পর ও মঙ্গলারতির পূর্বে দেবীর অঙ্গ ভক্তদের প্রদর্শিত হয়। এখানে ফটো অ্যালাউ নেই, তবু আপনাদের এক ঝলক দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, দর্শন করুন। এই যে মা নলাটেশ্বরী, এটি হচ্ছে মন্দির পরিক্রমার রাস্তা। নলাটেশ্বরী মায়ের অঙ্গশিলা উদ্ধারের সময় একটি অলৌকিক কাণ্ড হয়, যেটা অপর কোনো সতীপীঠে হয়নি। যিনি সতীর দেহ তার সুদর্শন চক্র দ্বারা খণ্ড খণ্ড করেছিলেন, সেই অনাদির আদি গোবিন্দের চরণ চিহ্নিত একটি শিলা পাওয়া যায়। ভগবান নারায়ণের সেই চরণ চিহ্নিত শিলা পূজিত হন এখানে দেবীর সাথে। প্রথমে ভগবান বিষ্ণুকে প্রণাম জানানোর পরই ভৈরব ও দেবীর অর্চনা হয়ে থাকে। আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে দেবীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। শিবরাত্রির দিন দেবী ও ভৈরবের মন্দিরের সঙ্গে হলুদ সূত্র দ্বারা যোগসূত্র স্থাপিত হয়। এটি হচ্ছে মায়ের মন্দির, এই যে ঢোকার পথ। আর এই দিকটাতে হচ্ছে, এটা হচ্ছে ভৈরব। সতীপীঠ থাকলেই ভৈরব থাকবে, এখানে যোগেশ নামেই পরিচিত ভৈরব। এই দেখুন, আপনারাও দর্শন করে নিন। আমরা অটো বুক করে এই নলহাটিতে আসি, তবে আপনারা রামপুরহাটে নেমে এই নলহাটিতে আসতে পারেন। তবে নলহাটি স্টেশনও আছে, এখানে অবশ্য সব ট্রেন দাঁড়ায় না। আমরা নলহাটি থেকে আবার তারাপীঠে ফিরে আসি। এরপর আমরা তারাপীঠে ভারত সেবা সংঘের একটি মন্দিরে আসি। এখানটা সচরাচর কেউ আসে না, তবে জায়গাটা খুবই সুন্দর। আর কত বড়ই দেখুন মন্দিরটা, খুব পিসফুল, অনেক বড়ই ভেতরটা মন্দিরটা। এর বেসমেন্টও আছে। আপনারা তারাপীঠে আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন, খুবই সুন্দর জায়গাটা। আর এই বেসমেন্টটা দেখুন এইভাবে সাজানো, খুবই সুন্দর জায়গা।